জাগ্রত দেবী কিরিটেশ্বরী। দেবীর গোপন রূপ দেখে অন্ধ হয়েছিল ভক্তরা। তারামায়ের মতোই এই মায়ের প্রিয় খাবার মাছ। বাংলার অন্যতম আদি তীর্থক্ষেত্র। মন্দিরের পরতে পরতে নবাবী আমলের ইতিহাস। জাতি ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায়। কিরিটেশ্বরী সতীপীঠে আজও যেন জীবন্ত মায়ের রূপ। মুর্শিদাবাদে কালী মায়ের এই প্রাচীন জাগ্রত মন্দিরে পা রাখলে গায়ে যেন কাটা দেবে। 51 সতীপীঠের অন্যতম। এখানে দেবী সতীর মুকুটের কণা বা কিরিট পড়েছিল, তাই এই পীঠের নাম কিরিটেশ্বরী। যেহেতু দেবীর কোনো অঙ্গ পড়েনি, তাই শক্তি সাধকদের অনেকে কেউ উপপীঠ বলেন, কেউ এই তীর্থস্থানকে ডাকেন কীর্তিশ্বরী বলেও। আবার দেবীর মুকুটের অংশ পড়েছিল বলে অনেকে ডাকেন মুকুটেশ্বরী বা মুক্তেশ্বরী। শাস্ত্র অনুযায়ী দেবী এখানে বিমলা রূপে পরিচিত, আর তার ভৈরবের নাম সম্বর্ত। কিন্তু মন্দিরে ঢুকলে আপনি দেখতে পাবেন দেবীর এখানে কোনো মূর্তি নেই। এখানেই তো আসল রহস্য। আসলে এখানে দেবীর কোনো নিয়তাকার মূর্তি নেই, কোনো ছবিও এখানে পূজিত হয় না। একটি লাল রঙের শিলাকেই দেবী রূপে পুজো করা হয়। শিলাটি ঢাকা থাকে। নিয়ম মেনে প্রতি বছর দুর্গাষ্টমীতে শিলার ওপরের আভরণটি পাল্টানো হয়। শোনা যায় যে মুকুটের মহিমাতেই এই শক্তিপীঠের উৎপত্তি, তা নাকি রানী ভবানীর গুপ্ত মঠে সুরক্ষিত রয়েছে। এই গুপ্ত মঠ দেবীর মন্দিরের কাছে। প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ নতুন মন্দিরের সামনেই রয়েছে এখনো। অতীতের সেই ভগ্ন মন্দির দক্ষিণ দুয়ারে। ইতিহাস থেকে জানা যায় 1405 সালে দেবীর প্রাচীন মন্দিরটি নাকি ভেঙে পড়ে। তারপর 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করার। মুর্শিদাবাদের অলি গলির সঙ্গে নবাবী আমলের ইতিহাস জড়িয়ে, আর তার সঙ্গে রয়েছে মন্দিরের অনেক অলৌকিক ঘটনা। কথিত রয়েছে পলাশীর যুদ্ধের পর যখন মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার অন্যতম সঙ্গী রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, সেই দিন এই মন্দিরের এক শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে গিয়েছিল। স্থানীয়রা বলেন মির্জাফর শেষ বয়সে কুষ্ঠ রোগাক্রান্ত হন। তার বিশ্বাস জন্মায় দেবীর চরণামৃত পান করলে তিনি রোগমুক্ত হবেন। দেবীর চরণামৃত যখন তার কাছে পৌঁছয়, তখন বাংলার নবাব নাকি শেষ নিঃশ্বাস নিচ্ছেন। সেই চরণামৃত মুখে নিয়েই নাকি প্রয়াত হন তিনি। বাংলার ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র মির্জাফর। একসময় আফগান আক্রমণের আশঙ্কায় পান্ডারা মূল মন্দির থেকে গুপ্ত মঠে সরিয়ে নিয়ে আসতে চান মাকে। প্রথমে জনা কয়েক পান্ডা মায়ের রূপ দেখেন, তারপরেই নাকি তারা অন্ধ হয়ে যান, এমনটাও শোনা যায় লোকমুখে। ভাগীরথী তীরে এই মন্দিরে কালী পুজোর দিনে এখনো প্রচলিত প্রাচীন রীতিনীতি, নিয়ম নিষ্ঠা ভরে পুজো হয়। প্রতিদিন দেবীর নিত্য পুজো হলেও কালী পুজোয় কিছু বিশেষ নিয়ম এখনো মানা হয়ে আসছে। দুপুরে ভাজা তরকারি ও মাছ সহ অন্নভোগ হয়। তারাপীঠে মা তারার যেমন প্রিয় পোড়া শোল মাছ, তেমনি এখানে মায়ের অন্নভোগে মাছ থাকবে। কালী পুজোর দিন রাত ভোর দেবীর আরাধনা চলে। কালীমাকে তুষ্ট করতে পুজো শেষে ছাগল বলি রীতি এখনো প্রচলিত। মুর্শিদাবাদ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন বাংলার নবাবী আমল। 3 ধর্মের স্থাপত্যের মিশেল রয়েছে এই মন্দিরে। ইতিহাসবিদরা বলেন হিন্দু, বৌদ্ধ, ইসলাম ধর্মের স্থাপত্যের নিদর্শন রয়েছে। তবে অন্যান্য সতীপীঠের তুলনায় এই মন্দির বেশিরভাগ মানুষের কাছে এখনো অজানাই থেকে গিয়েছে। প্রথম বাংলা ব্যুরো।